হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? শুক্রবারের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। গরুর মাংসটা অনেক বড় পিস ছিল এজন্য মাংসটা কেটে নিব। কেটে ভালো করে ধুয়ে এখানে ঝরা দিয়েছি। দেখো, অনেকটা বড় বড়ই মাংসগুলো আমি যেটা অনেকটা বড় ছিল ওটাকে আমি কেটেছি। ঝরা দিয়ে মাংসগুলো আমি কড়াইতে উঠালাম। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা। আমি এখানে ফ্রিজে রেখেছিলাম যেন শক্ত শক্ত দেখাচ্ছে। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, মরিচ দিলাম 2 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর এখানে দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলাটা। এখানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ দিয়েছি মশলা, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1 চামচ টক দই এবং আন্দাজ করে দিলাম টমেটো সস। সব উপকরণগুলো দিয়ে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এটাকে কিছুক্ষণের জন্য রেখে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। আমার মাংস থেকে পানি বের হয়ে গেছে, দেখো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে করে মাংস থেকে পানি বের হয়, এই পানিটা শুকাতে হবে। তারপরে আমি এখানে সিদ্ধর জন্য একটু পানি দেবো, বেশিটা না। এটা অনেকটা মাংসটা অনেক কচি ছিল গরুটা, এজন্য আমার বেশি এখানে পানি দিতে হবে না। এখানে আমি মাংস সিদ্ধর জন্য কিছু পানি দেব। আমার মাংসের পানিটা টেনে গেছে, এই দেখুন কী রকমের হয়েছে। এই কালারে আমি এখন এখানে 2 মগ পরিমাণ পানি দিব শুধু সিদ্ধর জন্য। দেখো, 2 মগ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিয়েছি, জাল উঠছে, সিদ্ধ হচ্ছে। এখন আমি এখানে কিছু আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে আবার সুন্দর করে ঢেকে রাখবো। পানিটা টেনে গেছে। এখন আমি এই মাংসটা এবং দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি একটু ঝোলের পানি দিব। দেখো, এখানে আমি ঝোলের পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এটা হচ্ছে আমার ঝোলের পানি, এটা সিদ্ধ হবে আলুটা, এবং আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধর জন্য আমি এখানে ঝোলের পানি দিয়েছি, এবং মাংসটাও যদি বাকি কোনো কিছু সিদ্ধ না হয়ে থাকে তাহলে এটা হবে। এভাবে করে মাংসটা আমার রান্না করা। এই জন্য নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। আমার পাশে থাকবে তোমরা সবাই, আমার জন্য দোয়া করবে, আমি যেন আরও ভালো ভিডিও দেখাতে পারি। দেখো আমার রান্নাটা কেমন হলো। আমি নামিয়ে নিয়েছি। দেখো মাংসের কালারটা এরকমের আসছে, অনেকটাই সুন্দর। আমি গরুর মাংস রান্না করেছি, আর রান্না করেছি পোলাও। বাচ্চারা বেশিরভাগ আমার পোলাও খেতেই পছন্দ করে, তার জন্য আমার পোলাও রান্নাই করতে হয়। হয়ে গেছে আমার গরুর মাংস রান্না, এবং এখানে রান্না করেছি পোলাও ভাত।
অনেকটা ঝুরা ঝুরা। আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।